এসআইআর শুরু হতেই অবৈধ অভিবাসীরা তারা পালাতে শুরু করেছে। এই দৃশ্য একেবারে উত্তর থেকে দক্ষিণ আপনারা লক্ষ্য করেছেন। বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে, কোথাও আবার ভিডিও তুলতে গিয়ে আক্রান্ত হচ্ছে যারা ভিডিও তুলতে যাচ্ছে তারাও। এরকম একটা পরিস্থিতি চলছে গোটা দেশে। লাইনের পর লাইন পড়ে গিয়েছে সীমান্ত এলাকাগুলিতে। অবৈধভাবে যারা বসবাসকারী রয়েছে তাদের পালানো শুরু হওয়াতে যারা এসআইআরের প্রতিবাদ করছিল তাদের মুখ রীতিমতো কালো হয়ে গিয়েছে। কারণ এই পালানোর দৃশ্যগুলি তাদের কথার সঙ্গে কোনো মিল খাচ্ছে না। কিন্তু অনেকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অবৈধভাবে আমাদের দেশে যারা এসেছে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো রকম সাজা হবে না? কিছু কিছু রাজ্যে তো সাজা হবে না, এটুকু কনফার্ম। আবার কিছু রাজ্যে তাদেরকে কিন্তু তোলার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আবার অনেক রাজ্য মনে করছে জঞ্জাল যত তাড়াতাড়ি দূর হয় ততই ভালো। কিন্তু এবার যেটা প্রশ্ন, যারা চাইছিলেন যে এদের তো সাজা হওয়া প্রয়োজন, কারণ এরা অবৈধভাবে আমাদের দেশের ভেতরে ঢুকেছে, দেশের তো আইন কিছু রয়েছে না। অবৈধ অভিবাসীদের যাচাই না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে আটক করে রাখার জন্য কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে। আজ্ঞে হ্যাঁ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের প্রতিটি জেলা প্রশাসনকে রীতিমতো বলে দিয়েছে যে তাদের এলাকায় অবৈধভাবে বসবাসকারী অধিবাসীদের ট্র্যাক করতে হবে এবং তাদের বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত ততক্ষণ তাদের ডিটেনশন ক্যাম্পের ভেতরই রেখে দিতে হবে, একেবারে নির্দেশ দিয়ে দিয়েছে। বিবৃতি অনুযায়ী বিদেশি নাগরিকধারী অবৈধ অধিবাসীদের প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অস্থায়ীভাবে আটকে রাখা হবে। টাইমস নাও একটা খুব ভালো প্রতিবেদন করেছে। তারা হেডার কি করেছে দেখুন, যোগী আদিত্যনাথ অর্ডার হান্ট ফর ইনফিল্ট্রেটর আপ টু সেট আপ ডিটেনশন সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট। একেবারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসন তাদের এলাকায় বসবাসকারী অবৈধ অধিবাসীদের শনাক্তকরণ, তাদেরকে চিহ্নিতকরণ, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করে দিয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে নেপালের একটা বড় সীমান্ত যুক্ত রয়েছে, আর অনেকেই এই আশেপাশের দেশ থেকে ভারতের ভূমিকে ব্যবহার করে নেপালে ঢুকেছে। তারা এখন পিলপিল করে নেমে আসছে বিভিন্ন সীমান্ত দিয়ে। আমরা দেখেছিলাম এনজিপির দৃশ্য, সেই দৃশ্য রীতিমতো আঁতকে ওঠার মতন। বিভিন্ন জায়গা থেকে একেবারে পিলপিল করে বেরোচ্ছে তারা, ভয় ভীতি। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে এটা কিন্তু মাপ হবে না। উত্তরপ্রদেশে পিলপিল করে বেরোলেও তাদেরকে কিন্তু ধরা হবে এবং তাদের পরিচয় যাচাই করা হবে। যাচাই কিভাবে করা হবে? একেবারে জেলের ভেতরে ঢুকিয়ে তারপর দেখা হবে তাদের ঠিক কি পরিচয় রয়েছে। আমাদের ভারতবর্ষ তো ফ্রিতে খাওয়ার জায়গা নয় না, যে আসবে সে ভেতরে ঢুকে পড়বে, যে আসবে সে ভেতরে ঢুকে বড় বড় লেকচার মারবে, এইগুলো তো চলতে পারে না। বহু রাজনৈতিক দল তারা এটা নিয়ে কথা তুলছে, তাদের বক্তব্য যে এটা করা যাবে না, এসআইআর করা যাবে না। কিন্তু এই যে পিলপিলানির দল যারা পালিয়ে যাচ্ছে তাদের প্রসঙ্গে কিন্তু একটা কথাও তারা মুখে আনবে না, আনার মতন ক্ষমতাই তাদের মধ্যে নেই। যদি এসআইআর নামক এই যে পদ্ধতিটি না হতো সেই ক্ষেত্রে আমাদের চোখে এই দৃশ্য পড়তো না এবং প্রতিনিয়ত এদের সংখ্যা ক্রমাগত হারে বেড়ে চলতো। যাই হোক, এখনো ভারত সরকার সেইভাবে নামেনি এদেরকে তাড়ানোতে। নেমেছে কারা? শুধুমাত্র নির্বাচন কমিশন, আর তাদের একটা পদক্ষেপেই গর্ত থেকে ইঁদুররা বেরোতে শুরু করে দিয়েছে।
এবং অস্থায়ীভাবে আটক করার জন্য যোগী আদিত্যনাথ তার সর্বশেষ নির্দেশ যে প্রত্যেকটা জেলাতেই তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে আইন শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি তার প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার। অবশ্যই সবার আগে তো এটা অগ্রাধিকার দিতেই হবে এবং কোনো ধরনের অবৈধ কার্যকলাপকে সহ্য করা হবে না। প্রতিটি জেলাকে অনুপ্রবেশকারীদের থাকার জন্য অস্থায়ী কেন্দ্র স্থাপনের জন্য রীতিমতো অর্ডার জারি করে দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চিহ্নিত অনুপ্রবেশকারীদের জন্য প্রতিটি জেলায় যে কেন্দ্র স্থাপনের জন্য বলা হয়েছে তারপরই বিভিন্ন রকম প্রতিক্রিয়া সামনে আসছে। বিরোধী দল তারা বলছে এটা নাকি অমানবিক, এটা তারা বলছে। আপনারা কি বলছেন অবশ্যই বলবেন। এখনো পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু আটক হয়ে গিয়েছে এবং সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবার পরে প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে তোলা হবে, আটক করা হবে, জিজ্ঞাসাবাদ চলবে এবং তারপরই তাদের যে জন্মস্থান সেই জন্মস্থানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাঠিয়ে দিতে বলেছে। হ্যাঁ, রাখবে না যে আমাদের এখানে রেখে তাদেরকে গন্ডে পিণ্ডে গিলিয়ে তাদেরকে বড় করে তোলার কোনো রকম ইচ্ছে নেই। যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ ভাই থাকো, একটু খেতে টেতে দেব, বেঁচে থাকো। তারপর যখন তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে বোঝা যাবে ঠিক কোথাকার নাগরিক, কোথায় তার জন্মস্থল, ঠিক সেখানে তাদেরকে টপকে ফেলে আসতে হবে। এইভাবেই চলতে শুরু করবে। এবার আমরা জানি যে একেবারে বছরের শুরুতেই উত্তরপ্রদেশ পুলিশ এই সমস্ত ভুয়ো পরিচয়ধারী যারা তাদের রাজ্যে বসবাস করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। দেখেছিলেন আপনারা, বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করে দিয়েছিল। তারপর এসআইআর যখন ঘোষণা হলো তখন দেখতে পাওয়া গেল ঠিক একই দৃশ্য যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখি, সেখানেও ঠিক একই দৃশ্য, বহু মানুষ চলে আসছে। আপনারা সবাই জানেন যে উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দেশব্যাপী এসআইআর পরিচালনা হচ্ছে এবং এর তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলি। বিহারে এসআইআর সফলভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপে 9টি রাজ্যে হচ্ছে। ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পদুচারি সহ 3টি কেন্দ্রশাসিত অঞ্চল। প্রায় 51 কোটি ভোটারকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। এই 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর জন্য যে গণনার সময়কাল সেটা ধার্য হয়েছে 4 ডিসেম্বর পর্যন্ত। এটা পূরণ হয়ে গেলেই 7ই ডিসেম্বর 2026-এ প্রকাশিত হবে লিস্ট। এরপরও অবস্থার অনেক প্রেক্ষাপট বদল হবে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বাঁচার শেষ আসার জন্য তারাও আন্দোলনে নামবে, কারণ তাদের চোখের সামনে থেকে তারা দেখতে পেয়েছে যে তাদের ভোটাররা একেবারে গর্ত থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছে। তারা প্রত্যেকে অবৈধ, প্রত্যেকে অবৈধ। যদি তারা বৈধ হতো তারা নিজের দেশে থাকতো, তাতে তাদের কাগজ থাকলো চাই না থাকলো তারা নিজের দেশেই থাকতো, দেশ ছেড়ে পালিয়ে যেত না। অনেকে তো বক্তব্য দিচ্ছে, তারা বলছে তারা বাংলাদেশের বাসিন্দা, অনেকে আবার বলছে তারা বাংলাদেশের বাসিন্দা হওয়ার পরেও তারা আমাদের দেশে এসে ভোট দিয়েছে। কত বড় অপরাধ! এই ভোটটা যে কোনো রাজনৈতিক দলই পেয়েছে, তবে সেটা অবৈধ। কিন্তু অবৈধ ভাবে ভোট পেয়ে গেছে মানে প্রতিবার পেয়ে যাবে এটা তো হতে পারে না। এটার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোনো রাজনৈতিক দল ফায়দা তুললো আর না তুললো এটা দেখে আমাদের কোনো লাভ নেই। নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি যে বহু অবৈধ বসবাসকারী যারা আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটলো, উত্তরপ্রদেশ সরকার যেভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে, আপনাদের ঠিক কি মনে হয় অন্যান্য রাজ্যগুলোতেও উত্তরপ্রদেশের মতন এই পদক্ষেপ নেওয়াটা উচিত কিনা? এত সহজে যারা পালিয়ে যাচ্ছে তারা তো আবারও সহজে ঢুকে পড়তে পারে। হয়তো এই প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয়ে গেল তারপর আবারও তারা ভেতরে ঢুকে পড়তে পারে। তো তাদের জন্য একটা চূড়ান্ত সতর্কতা দেয়া তো উচিত ছিল
যে ভারত এত সহজ নয়, ভারতে এসে অবৈধভাবে বসবাস করাটা এত সহজতর হতে পারে না। ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল। আমার জানা নেই এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকারের মতন কেউ নেবে কিনা। ভবিষ্যৎ বলবে, আগামী সময় বলবে। তাহলে আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে উত্তরপ্রদেশ সরকার যেভাবে প্রত্যেকটা জেলাতে ডিটেনশন ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটিকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? আর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কি গোটা দেশের ক্ষেত্রে নেওয়াটা উচিত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।